কি যে সুন্দর বাড়ি! আমার মন চাইছিল এই বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু অমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকলে যদি আবার অমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নেই। আল্লাহ, সাইয়েদনা ওমর এই কথা শোনার পর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবি কাহির কে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আহ, কেন একটু ঢুকলেন না? যার মর্যাদা এত, যাকে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চান, সেই ওমরের দিলটা ইসলামের কারণে পরিবর্তনটা হয়ে কোন পর্যায়ে গেছে শুনে। জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করতেছেন হযরত ওমর। এক অগ্নি পূজারীর ছেলে আবু লুলু মাজুসি ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে এমন ভাবে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, হুশ ফিরছে তো নামাজের পানি আনাইছে, কাপড় কাহনের উপর একজনকে উঠাইছে। এরপরে কি করলেন জানেন? এটা হলো বিষয়। আহারে, দিলের কি অবস্থা ছিল তাদের! এত বড় ব্যক্তিত্ব ওমর। একজনের কোলে ছিল মাথাটা, মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে। মসজিদে নববীর ফ্লোরে, ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা, মোজাইক করা। মসজিদে নববীর ফ্লোরে রাখছেন হযরত ওমর নিজের মাথা। ও মুসলমান, দিলের হালত দেখেন, কি মানুষ কি হয়ে গেছে, ছিল কি হইল। মাথাটা রাইখা জমিনের সাথে গালটারে হযরত ওমর ঘষতেছেন আর কাঁদতেছেন, গাল ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। জান্নাতের সুসংবাদ পাওয়া ওমরের এই হালত, কোথায় হাসান জানি? আরে কান্না করার কথা আমার মতো জালিমের, অথচ আমরা হাসতেছি। যাদের হাসার কথা তারা কেঁদেছে। আবু বকরের মতো ব্যক্তিত্ব গাছের পাতার দিকে তাকায় তাকায় কানতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ওরে আবু কুহাফার ছেলে, তুই মানুষকে বিশেষ। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তোদের মতো কাল হয় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতা তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায় ফেলত, আমার হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব দিব কেন? ওমরের হিসাবের চিন্তা ঢুকে গেছে, আবু বকরের হিসাবের চিন্তা ঢুকে গেছে। চিন্তা নাই যাদের চিন্তা হওয়ার কথা তাদের। দোস্ত, ওমর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল জাহান্নামের শাস্তি হবে না? বলে চলছে চলছে, হাসি তামাশায় চলছে, গুনার গুনাহ গুনার গুনাহ। হ্যাঁ যুবক, কার নাফরমানি করতেছ? ওই মালিকের না? আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি, মালিক কত মায়া আমার জন্য, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ? বলেন কত কাজ? সময় হয় নাই মালিককে টাইম দেওয়া। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় রয়েছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটা নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোর পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বন্ধ আসবে একদিন, কসম আল্লাহ,
সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্দ আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকাল এই বিপদে পড়া লাগে না। এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। আয়নায় কি নিজের চেহারা দেখা একটু ভয় লাগে না রে বাবা? আমার তো বড় ভয় লাগে যখন দেখি চুল পাকা, দাড়ি পাকা। কারণ এটার অর্থ আমার জানা আছে। আমি জানি আমার মালিক আমার চূড়ান্ত নোটিশ পাঠায় দিয়েছেন। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার মালিক আমারে সতর্ক করেছে, মেরে হাসান জানি যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুই ঝরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে সূর্যরে ডুবাইয়া আমারে সতর্ক করেছে, মেরে হাসান জানি যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমার মালিক আমার সতর্ক করেছে, মেরে হাসান জানি একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার। বারবার নোটিশ পাঠায় আমার মালিক সোজা করতে পারে না। এরে বাবা, এই চুলদারি সাদা মানে বুঝেননি, শরীরের একটা অংশের মৃত্যু কিন্তু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউতের ডাক, মালাকুল মউত হুকুম পাইলেই খাপ করে ধরে আরো তার কান দিয়া বের করে লাগবে। এরে যুবক, তুই মনে করিস না যে আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, সময় আছে না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আর কে জানে মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে তো এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে আসার জন্য প্রস্তুত হয়ে আস। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই বাড়ির দিকে রওনা দিবে। হে যুবক, কেমনে বললে বুঝবি তোরা আমি জানি না, আমি দুর্বল, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। আমি বলি কি যুবক, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাও গুলা আমার সামনে মেলে দে, আমি ওই পাও গুলারে জড়াইয়া দিয়ে না সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে যুবক, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। অতীতের গুনাহগুলোরে সাফ করে বলে, কেমনি সাফ করবো, এত গুনাহ এত গুনাহ। বলে না, এরা শোনো না, একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। হে চিৎকার করে একবার ডাক দেন না, ইয়া গফফার। হে আল্লাহ বান্দা গফফার চিনেননি আপনারা? গফফার কাকে বলে? আপনারা অনেকে অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন তিনি গফফার। আমি বলি না, এইভাবে বলেন না। গফফার কাকে বলে একটু শোনেন। দুনিয়ার সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, কই গেল রে কই গেল। গফফার ওই মালিকের নাম
যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতে শেষ রাতে মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, মাফ চা, আমি তোরে মাফ করে দেব। নিরাশ বান্দা যদি মনে মনে চিন্তা করে আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? হাদিস কোরআন সব পড়ে পড়ে যা বুঝছি, গাফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তারপরেও বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে সারা দুনিয়া ভরে যায়, ওই গুনাহগুলা উঠতে উঠতে যদি আসমানের সাথে যায় লাগে, ওরে আল্লাহর বান্দারা, আসমান কত দূর জানেননি আপনারা? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আসমানে যায় লাগে, হাদিসের শব্দ আলা উবালি, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই। আমার ওই বান্দা যদি আমার কাছে মাফ চায়, ও আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহর সাথে সাথেই তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহ। এরপরেও গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিচ্ছু নাই, কথা বল ঠিক না? আমরা চলে গেছি বহুদূর, আমরা আমাদের প্যাকেটে চলে আসি, খুব দ্রুত শেষ করব। বলেন সাহাবীরা কয় কথা দিয়ে এই প্যাকেট ঠিক করছি? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? বলেন এই যে পরিবর্তন ছিল মানুষ মানব ইতিহাসের সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। একটু জোরে সোরে বলেন তো কিসের ছোঁয়া? যেরকম চিৎকার করে বলেন কিসের ছোঁয়া? তাহলে ওই প্যাকেটটারে জোরে গিট্টু লাগায় একদম পকেটে ঢোকা। আরেকটা প্যাকেট আছে না, কয় প্যাকেট জমা? 2 প্যাকেট। আরেক প্যাকেট রয়েছে না, এটা কয়েক মিনিটের মধ্যে জানাবো, শেষ করবো ইনশাআল্লাহ। বলেন ওই প্যাকেটের মধ্যে কাদেরকে নিয়ে কথা? আমাদেরকে নিয়ে। সেটা কি ছিল? ধরলাম কি, ছাড়লাম কি? মনে নেই, ভুলে গেছে? বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। আচ্ছা ওটা খোলেন। আমি এবার খালি জিজ্ঞেস করি আপনাদেরকে, জবাব দিবেন তো তাড়াতাড়ি শেষ হবে। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়েছে, ওই কোরআন কি দুনিয়ায় আছে না আল্লাহ আসমানে উঠাই নিছে? ও পাওয়ার কমে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে আগের মতো, যদি কোন আগের মতো। তাহলে যেই কোরআন সুন্নাহ ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, ওই কোরআন সুন্নাহ যদি আগেরটাই থাকে, ওইটা ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে পারি না? এই জমানার জন্য পারি না? যদি পারি তাহলে ধরলাম কি আর ছাড়লাম কি? অথচ গর্ব করি আমি ডাক্তার, অথচ গর্ব করি আমি ইঞ্জিনিয়ার। সন্তানকে নিয়ে গর্ব করি, আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমরা যারা মাদ্রাসায় পড়েছি শুনে নেন স্পষ্ট কথা, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন না। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছে। নিজেরা কেন ঠকেছে? 2টা কথা বলে শেষ করবো। 1 নম্বর, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। পত্রিকাওয়ালারা লিখেছে, মানব জমিন পত্রিকা আসছে 6-7 বছর আগে, উচ্চ শিক্ষার হার, মানে এই সাধারণ শিক্ষা যেটা, মাদ্রাসা শিক্ষা না যেটা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথাটা মিথ্যা? বলেন কথা মিথ্যা? এই তো গেল দুনিয়ার জিন্দেগি, আর আখিরাতের তত হয়ে গেছে। হাসরের মাঠে যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে, যে দুনিয়ায় ভালো থাকবে এই চিন্তা করে মাদ্রাসায় পড়াইলে, মানুষের মধ্যে একটা দ্বিমুখী নীতি আছে, আপনাদেরকে শোনাই। সাধারণ মানুষ ওলামাদেরকে উদ্দেশ্য করে একটা খোঁচা মানে খোঁচা। কি খোঁচা? হুজুররা খালি খায় আর খায়, বলে না? বলে বলে হুজুররা খালি, বলেন খায় আর খায়, হুজুররা খালি। ভাই আপনার ছেলেটারে মাদ্রাসায় দেয়, এমন আসতে পল্লী মেরে কি বলে জানেন? মাদ্রাসায় বইরা খাইব কি? একটু আগে কি বলে আপনি আরেক হুজুরের
আর নিজের সন্তানের কথা বলে বলে বলতেছে এটা খাইব কি। এইরকম অনেক মুনাফিকি নীতি আছে আপনাদের, ধরলে কান্না করতে করতে বাড়ি যাওয়া লাগবে, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। ঠকবেন না, আমরা না খায়া থাকি না, আল্লাহ ইজ্জতের খানা খাওয়া। যে সন্তানের দুনিয়ার ক্যারিয়ার চিন্তা করে নিজের সব শেষ করছে, ওই সন্তান আল্লাহ আদালতে হাসরের মাঠে আপনাকে দাঁড় করে। আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাবে আসছে, আয়াত দিয়ে শুরু করছি, আরেক আয়াত দিয়ে শেষ করবো ভাইয়া ইনশাআল্লাহ। সন্তান, অধীনস্থরা, কর্মীরা, ছোট ভাইরা আল্লাহর আদালতে দাঁড়ায় নালিশ দিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের মুরব্বী অভিভাবক, দুনিয়ায় তাদের কথা শুনেছি, মেনেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। এখন আমি ডাবল শাস্তি চাই। ওই শাস্তি বলে ডাবল কেন? বলে আমাদের দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। সন্তান যেখানে বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মার উপর রহমত নাযিল করে, সেখানে সন্তান উল্টা বলতেছে ওয়াল আনহুম লা'নান কাবীরা, রহমত চাই না। দুনিয়ায় যারা আমার উপর দিন শিখায় দয়া করে নাই, তাদের জন্য আমিও কোনো রহমত চাই না। বলে তো কি চাও? বলে আপনি তাদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন বলেন দুনিয়ায় ঠকবেন না জিতবেন? আরে ঠকতে চান না জিততে চান? কে কে জিততে চায় দেখে আল্লাহকে সাক্ষী বানিয়ে আল্লাহু আকবার। হাত নামান। জিততে চান? জিততে চান? তাহলে 5টা ওয়াদা দিয়ে বাড়ি যান। কয় ওয়াদা? বলেন ইনশাআল্লাহ সবাই, ঘরের পরিবারের সবাই মিল্লা শুদ্ধ কোরআন শিখবো। বলেন সবাই শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ। সবাই সবাই, বুড়া বুড়ি যা আছে, নারী পুরুষ ছোট্ট বাচ্চা সব, আমাদের প্রথম মিশন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 2 নাম্বার, কোরআন শুধু শিখবো না, নিয়মিত তিলাওয়াত করবো। আমাদের বড় অবাক লাগে, ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়। আরে ঘুম আসে কেমনে আপনাদের? এটা হচ্ছে 2 নম্বর অঙ্গীকার। নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর শুদ্ধ তিলাওয়াত শিখবো, নিয়মিত তিলাওয়াত করবো। বলে নিয়মিত তিলাওয়াত করবো। 3 নম্বর কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আমরা তার সাথে নাই। কেউ যদি বলে বাংলাদেশের সই আইন চাই না, আমরা বলবো তোরও আমরা চাই না, কারণ তোদের সবাই দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ? যদি কোরআনের পক্ষে একটা কলা গাছ আসে, কলা গাছেই ভোট দেবো ইনশাআল্লাহ। আর এই মার্কা মুর্কার পিছনে দৌড়ে লাভ নাই। আপনি ভোট দিবেন আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করবে, ঠিক কিনা বলেন? ওদেরকে আর আমরা দেখতে চাই না দেশে। আগামীতে ইসলামপন্থীদেরকে দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 4 নাম্বার কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন যে, কোরআনওয়ালা মানে আলেমদের দিকে তাকাবেন যে ইমানের চশমা দিয়ে তাকাইবেন। কোন চশমা? যদি দলীয় চশমা দিয়ে তাকান তো দেখবেন আপনার নেতা বলে একটা, হুজুর বলে আরেকটা, বলে হুজুরের বিরুদ্ধে লেগে যাবে। আর যদি ইমানের চশমা দিয়ে তাকান তো দলের নেতা যা বলবে আপনার ইমানের চশমায় তাকে আটকায় দেবেন। আরে এই নেতা তো আমার নাস্তিক বানিয়ে দেব, এই নেতা আমার দরকার নেই। ঠিক আছে কথা? 5 নাম্বার কোরআন প্রতিষ্ঠান যেখানেই পাবো, যেমন আমাদের এই প্রতিষ্ঠান, আমার ভাই শহীদুল ইসলাম শহীদ হাফিজাহুল্লাহ অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমের কিছু কাহিনী শুনলাম, আমি কিছু দিছি এখান থেকে। আমি বলছি আমার মাদ্রাসায় যাই আমি জারি করি, আমার ভালো লাগছে। এই যে হুজুর করে উমরায় পাঠায়, এটা একটা লোভনীয় কি বলে চালাকি। হুজুর করে চালাকি বললাম, চালাকি শব্দটা খুব ভালো না, বিচক্ষণতা, হুজুরদেরকে উৎসাহিত করার জন্য। আমি এটা এখান থেকে সবক নিয়েছি, আরও কিছু নিব ইনশাআল্লাহ। কারণ এই বেটা খুব ভালো কাজের মানুষ, আমি অল্প সময় যা বুঝলাম এই বেটা কাজের মানুষ। এ রত্ন 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 বলেন কি
এটা কি কুড়িগ্রামের এই রত্ন, এটাকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। এই রত্ন যেন হারায় না যায়, বিপদে না পড়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যত কোরআনী প্রতিষ্ঠান আছে 5 নাম্বার ওয়াদা দেন, সমস্ত কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রতিপক্ষ হব না কখনো, সবসময় সপক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। কয় ওয়াদা দিলে? 5 ওয়াদা। 1 নাম্বার শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআন প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই হোক আজকের মাহফিলের শেষ সবক। কয় কথার বয়ান হয়েছে মনে আছে? প্যাকেট কয়টা? প্রথম প্যাকেটে কাদেরকে নিয়ে কথা? কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে কিসের সময় পরিবর্তন? 1 প্যাকেট শেষ, ওয়াজ মুখস্থ হয়েছে না? দ্বিতীয় প্যাকেটে কাদের কথা? আমাদের কথা। ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, আহারে করবো আর না, ওই 5টা মানলে আর আহারে করা লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। এত দূর থেকে এত লম্বা সময় পর্যন্ত আপনারা এই গরমের মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ভাইরা এত কষ্ট করে দূর থেকে আমাদেরকে নিয়ে আসছে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আল্লাহ বাঁচাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যার যার ঘরে আল্লাহ নিরাপদে পৌঁছায় দেন, সেই দোয়া আমরা করি। মোহতারাম ওলামায়ে কেরাম, যারা এই অযোগ্য মানুষটাকে সঙ্গ দিয়েছেন, আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন, এই দোয়া আমরা চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, খিদমাতকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করেন।